اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী শাইখুল কুররা হযরত কারি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত বরুড়া পৌরসভাধীন ফরুয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, ফয়সালা জমিনে হয় না, ফয়সালা আসমানে হয়। এবং হাদিসে কুদসি কাটা কাটা কয়েকটা কথা বলতেছি, লক্ষ্য করব। হাদিসে কুদসি বলা হয় ভাব আল্লাহর, ভাষা নবীজির। কোরআনে কারীম ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর। এমনি হাদিস ভাবও নবীজির, ভাষাও নবীজির। আর হাদিসে কুদসি বলা হয় ভাবেন আল্লাহ, বলেন নবীজি। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হইতো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছেন কত বিশাল মাঠে আমরা বসতাম, আর সেইটা এই সীমিত পরিসরে বসতে হইতেছে। তো এই জন্য রাগ মনে মনে আসতে পারে, এই জন্যই কথাটা বলতেছি। ভাবেন আল্লাহ, বলেন নবীজি, একে বলে হাদিসে কুদসি। অর্থাৎ নবীজি কথা বলতে সময় মনে হইতো আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। এই জন্য বলতেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা বলে নবীজি বলতেন। এমন এক হাদিসে কুদসি শুনাইতেছি, নবীজি বলেন, আল্লাহ পাক ইরশাদ ফরমান, মাল্লাম ইয়ারদা বিকাদাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইয়াতলুব রাব্বান সিওয়াই। যে আমার ফয়সালার উপর রাজি থাকতে পারে না, যে আমার দেওয়া বিপদ আপদে ধৈর্য ধারণ করার মতো মানসিকতা রাখে না, ও যেন আমারে বাদ দিয়ে অন্য কোনো রব তালাশ করে নেয়। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই মাঠের থেকে এখানে আইনে বসাইছেন কে? আরো জন কে বসাইছে? তো এখন আপনারা ফয়সালা আগে করেন, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকবেন কিনা? কারা কারা রাজি থাকবো হাত উঁচু করে দেখে। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না। মানা মুমিন কাকে বলে? জিন্দা কুনিয়া তায়েতু আরবু কুশি ফেদায়েতু, জিন্দা কুনিয়া তায়েতু আরবু কুশি ফেদায়েতু, দিলশুদা মুবতালায়েতু হরচে কুনি রেজায়েতু। বলে মুমিন তো তাকে বলে যে বলবে আল্লাহ তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি আমাকে মেরে ফেলো আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর আমি রাজি। এর নাম হলো কি? আল্লাহ আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর ক্রীড়ার মধ্যে ফেলাই রাখছেন, লক্ষ্য করেন। সহিহ হাদিস শুনাইতেছি। আর হাদিস যখন বলা হয় তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে সরাসরি নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। মাঝখানে একটা অভিযোগ করি, অভিযোগটা হলো এত উপরে বসে কথা বলতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে চায় যে আর একটু কাছাকাছি থাকতে পারতাম। এখন মনে হইতেছে আপনাদের মাথার উপরে বসে রয়েছে, আর মাথার উপরে বসে থেকে কথা বলতে সত্যি যদি খুশি মনে না করতেন আপনারা, তাহলে আমি একটা চেয়ার নিয়ে ওখানে নেমে যেতাম। আমি বলি আমার মন মানসিকতা এমন, একটা চেয়ার নিয়ে ওখানে নেমে যেতাম। তার কারণ এই যারা বয়ান শুনতে আসে এরা এত দামি যে আমার নবীজি কোনোদিন এই 23 বছরের মধ্যে সাহাবা একরামের সামনে বয়ান করতে গিয়ে পা লম্বা করেন নাই, পা কুটাই রাখতেন।
দুই পা গোটাই রাখতেন, কোনোদিন পায়ের উপরে পা উঠেন নাই। আমরা দেখি মাশাআল্লাহ মাঝে মাঝে কিছু অতিথি দাওয়াত দেওয়া হয়, স্টেজে বসার সুযোগ করে দিলে বৈশা এরপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠে দেয়। ঠিক না বললেও ঠিক, যেটা বাস্তব সেটা বলা লাগেনি। এইটা কথার কথা, এটা মাদ্রাসা। এখন একজন বলে এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা বলার দরকার আছে, এটা এমনি মাদ্রাসা। যেটা ঠিক ঠিক না বললেও কি ঠিক। আমি নিজে দেখছি তাই বলতেছি। একবার এক মাহফিলে বয়ান করতেছি, দেখি আমার পাশে একজন বসা, চেয়ার আমার থেকে একটু আগে নিয়ে গেছে। তো আমার আবার একটু মেজাজ খারাপ, যখন দেখলাম চেয়ার আগে নিয়ে গেছে, আবার দেখি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠেছে। তাই আমি বললাম কি পা নামান। উনি যে সভাপতি আমি জানি না, যে পা নামান। তো পা নামাইছে, এবং চেয়ার পিছনে নেন, চেয়ার পিছনে নিয়ে আসছি। একটু পরে বাম দিকে তাকাই দেখি বুজুর্গ নাই। তো মনে মনে করলাম যে জীবনে তো অনেক মাহফিলে গেলাম, এইরকম সব কামাই করার সুযোগ খুব কম মিলছে, আজকে একটু সব কামাই করতে পারলাম, মনে মনে বললাম। তার কারণে এক ঘাট তেড়ার ঘাটটা কিছু সোজা করতে পারছি। তো কিন্তু আমি কথাটা কেন বললাম, যে যারা দিনই জলসায় আসে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, আল্লাহ পাক তাদেরকে এত দামি বানাইছেন, দো জাহানের বাদশাহ, তিনি কোনোদিন তাদের দিকে পা লম্বা করেননি, পা কুটাইয়ে রাখতেন, এমনি বসতেন নবীজি। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন সবাই আমার দিকে তাকাইয়া। নবীজি মিম্বরে বসতেন, দুই হাত পাঁচ আঙ্গুলের সাথে মিলাইয়া এমন করে কোলের মধ্যে রাখতেন, কোলের মধ্যে রাখতেন, মাঝে মাঝে এরকম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলি আমরা কত ভাগ্যবান উম্মত না। দাউদ আলাইহিস সালামের উম্মত জাবুরকে ধ্বংস করে দিছে, মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে শেষ করে ফেলছে, ঈসা আলাইহিস সালামের উম্মত ইনজিলকে লন্ডভন্ড করে ফেলেছে। আর আমার নবীর উম্মত কোরআন, তো কোরআন, কোরআনের নবী, নবীর সৌন্দর্য। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বলো তো তোমার নবীর কয়টা চুল পাকা ছিল, আমি বলবো 19টা চুল পাকা ছিল, বলতে পারি। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বলো তো তোমার নবীর নাকটা কেমন ছিল, তা আমি বলতে পারি আমার নবীর নাকটা এমন ছিল, দূর থেকে কেউ দেখলে মনে হইতো তরবারি, কাছে গিয়ে দেখতো না অত উঁচু না, তবে নাকটার উপরে নূর চিকচিক করতেছে। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বলো তো তোমার নবীর দাঁত কেমন ছিল, তা আমি কবিতা পড়বো, ইয়াফতারু আন লুলুইন মুনাদ্দাদিন আও বারাদিন আও আকাহিন আও তালইন আও হাবাবিব। আমি প্রত্যেকটা জিনিস আজও বলতে পারি। কেন? আমার আল্লাহ এই উম্মতকে এতটা ভাগ্যবান বানাইছেন যে তাদের নবীকে তারা এমন ভাবে সংরক্ষণ করছে, কিয়ামত পর্যন্ত কেউ নবীজির সামান্য একটু কিছু গোপন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এটা দেদীপ্যমান থাকবে। কোরআন তো কোরআন, কোরআনের নবীকে এমন ভাবে সংরক্ষণ করছে। আজ আমি এই মিম্বরে বসে বলতে পারতেছি আমার নবীজি এই মিম্বরে কেমনে বসতেন। এই কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, চোখ এইদিকে রাখেন। তো নবীজি হাত মুবারক পাঁচ আঙ্গুলের সাথে মিলাইয়া কোলের মধ্যে রাখতেন, মাঝে মাঝে এমন এমন করতেন, আওয়াজ যেন না হয়, আওয়াজ বন্ধ। মাঝে মাঝে এমন করতেন। কখনো কখনো নবীজি ডান হাতের কবজি এমন করতেন মিম্বরে বসে। ওই যে একজনের মাথা নিচের দিকে গেছে, নাক চুলকিতেছে, এ কেউ করবেন না, সবাই দিকে চেয়ে থাকবেন, হাত এমন করতেছে। আমার জন্য কত সুবিধা হয়েছে, বড় মাঠে কষ্ট হয়, আমার জন্য ছোট মাঠে সুবিধা হয়। হ্যাঁ, আমার জন্য আর কি বলতেছে, দেখি হাত এমন এমন করতেছে। মাঝে মাঝে এমন এমন করতেন। কখন করতেন? সাহাবীরা বুঝতেন যে নবীজি কোনো ব্যাপারে অস্থির হয়ে গেছে। কখনো কখনো নবীজি ডান হাতের কবজির পিঠ তার সঙ্গে থুতনি লাগাইয়া এমন করে বসতেন। বলেন না আল্লাহু আকবার। আজ ১৫০০ বছর পরে আমি বলতে পারতেছি, আপনারা শুনতে পারতেছেন। মোবাইলের রিংটোন বন্ধ করতে হবে, আর যেন না চলে। হ্যাঁ, কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয় না? মোবাইলের সাথেও সম্পর্ক রাখবো, আবার আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের নূরও পাবো, কোরআনে কারিমের নূরও পাবো। এটা কেমন করে হয়? কিছু বাদ দিতে হবে, তারপরে পাওয়া যাবে। তো ডান হাতের কবজি এমন করতেন। কখন? নবীজি যখন দুশ্চিন্তায় পড়তেন। মনে রাখবেন তো কথাগুলো বলতেছি, দুশ্চিন্তায় পড়তেন। একদিন এমন করে বসে রয়েছেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার?
কোন দুঃসংবাদ? নবীজি বলেন, হ্যাঁ, আমার সাদের ইন্তেকাল হয়ে গেছে। তো চলো দেখে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলো দেখে আসি। দেখতে গেছেন, সাদ খাটিয়ায় শোয়া, ওনার দেহ মোবারক খাটিয়ে পড়ে আছে, রুম ফাঁকা, সব বের হয়ে গেছে। নবীজিকে দেখা নবীজি রুমের মধ্যে ঢুকতেছেন এরকম করে, দেখছেন তো আমার দিকে, মনে হয় যেন বিলি দিতেছেন, মাথা সরাই সরাইয়া ভিতরে ঢুকতেছেন। যাইতে 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 খাটিয়ার কাছে গেছেন। খাটিয়ার কাছে গিয়ে খাটিয়ার কোনা ধইরা এক পা উঁচু কইরা, হাঁটু উঁচা কইরা, আর এক পা ভাঙ্গা কাচুমাচু হইয়া বসছেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রুম ফাঁকা, এমন করতেছেন কেন? তোমরা তো দেখতেছো ফাঁকা, আমার মালিক আমাকে এমন চোখ দিছে, আমি দেখতেছি পুরা রুম ফেরেশতা দিয়ে ভরা। তো বিলি দিয়ে দিয়ে এই পর্যন্ত আসছি, তো আমাকে দেখে এক ফেরেশতা, সে তার পাখনা একটু সরাইছে, ওই জায়গায় আমি কষ্টে মষ্টে বসছি। নবীজি হযরত সাদকে দেখে উঠে চলে গেছেন গোসল টোসল দিয়া। এবার জানাজা কাঁধে নিছে সাহাবা একরাম। আল্লাহ আল্লাহ। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল দেহ, কত সুপুরুষ উনি, কিন্তু কোনো ওজন নাই, হালকা। নবীজি বলতেছেন, হালকা হবে না কেন? কি কারণে হালকা? আমি দেখতেছি সাদরে তার বন্ধুরা কাঁধে করে নিয়ে যেতেছে, ফেরেশতারা কাঁধে করে নিয়ে যেতেছে। তো নবীজি মিম্বরে বসে কখনো কখনো এমন করতেন। আল্লাহ আল্লাহ। আজও পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আজও দেখলাম, যদিও নড়াচড়া কম দিছেন, একটু নড়াচড়া এ ব্যাপারে বেশি দিতে হয় না। হুজুর বলতেছে 1 লাখ, 1 লাখ থেকে নামলো 50, 50 থেকে 20, আমি সব শুনতেছি, কিন্তু 20-এও কেউ নড়ে নাই, 10-এ গিয়ে নড়ছে। আমি শুনতেছিলাম যে 10-এ গিয়ে কি দিছে? নাড়াচাড়া দিছে, তার আগ পর্যন্ত নড়েনি। এই উম্মত কিন্তু এমন না, পরে বলবো, পরে বলবো। ও মেরে মোহতারাম ভাইও, তো কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম যে কি কথা মনে আছে? বলতেছি যে 18 বছর না, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম কিড়ের মধ্যে পড়ে রয়েছেন না, 18 বছর। তো কিড়ের মধ্যে পড়ে রয়েছেন, তো কিড়া পড়ে যায়, এইটারে উঠাইয়া আবার মানে গায়ে রাখেন, আর বলেন যে আল্লাহ পাঠাইছে তোরে আমার শরীরে থাকতে, থাক, খা। ফয়সালা কার? জোরে বলেন না, ফয়সালা কার? খাইতে থাক। কিন্তু পড়তে পড়তে 18 বছরের মাথায় গিয়ে একটা কিড়া জিহ্বায় পড়ছে। ও মুমিন, লক্ষ্য করেন, জিহ্বায় পড়ছে। জিহ্বায় পড়ার পরে ডাক দিছে আল্লাহ। জিব্রাইল আসছে। কেন ডাকতেছো? কয় আল্লাহর একটু বলো জিহ্বায় যেন কিড়াটা না পড়ে। কয় কেন? আমি কি নিয়ে বাঁচবো? আমার তো পুঁজি ছিল, সারা শরীর কিড়া, কিন্তু আমি জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকতে পারতাম, আর এই কিড়ার যে কষ্ট, এই কষ্টটা ভুলে থাকতে পারতাম। কিন্তু এখন জিহ্বায় কিড়া পড়ছে, তা আমি ডাকবো কি দিয়া? আমার এই ডাকার জন্য খালি জিহ্বাটারে ভালো রাখুক। আল্লাহ পাকের মায়া লেগে গেছে। মায়া লেগে যাওয়ার পরে রব্বুল আলামিন বললেন, জিব্রাইল ওরে গিয়ে বলো তো ওই কূপের মধ্যে নাইমা গোসল করুক, ছোট্ট একটা কূপ, এর মধ্যে নাইমা গোসল করুক। কিন্তু লুঙ্গি মাত্র একটা, আর কোনো লুঙ্গি নাই। উনি এখন চিন্তেছেন ল্যাংটা হয়ে কেমনে গোসল করি। রব্বুল আলামিন বলতেছেন, তুমি কাপড় পরলো আমি দেখি, ল্যাংটা হইলো আমি দেখবো, এখানে তো আর কেউ নাই, ল্যাংটা হয়ে গোসল করো। সহিহ হাদিস, নবীজি বলেন, বাইনামা আইয়ুবু ইয়াগতাসিলু উরিয়ানা, আইয়ুব আলাইহিস সালাম ল্যাংটা হয়ে গোসল করতেছেন। তো গোসল করতেছেন, গোসল কইরা মাথা উঁচু করছেন। এখন দেখেন সুবহানাল্লাহ, মাথার থেকে পা পর্যন্ত পুরা শরীর ঝকঝকে তকতকে কিড়া মুক্ত একেবারে সুন্দর হয়ে গেছে। একটু জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে মাঝে মাঝে এমন নামাজ দরকার, তার কারণ নামাজটা হইলে কি হয়, অন্তত একদিন রাত্রে নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন যে কে তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ে। হযরত আবু বকরের ঘরের কোনায় গিয়ে কান লাগাইছেন। এখন শুনেন কি, এত আস্তে পড়ে যে খুব কষ্ট করে শুনতে হয়। হযরত ওমরের ঘরে গিয়ে ঘরের কাছে গেছেন, মনে হইতেছে যেন ছাদ ফাইটে যায়। হযরত ওমর চিৎকার, হযরত আবু বকর আস্তে আস্তে পড়তেছেন। তো সব তো তাহাজ্জুদের শেষে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়তে আসেন, জামাতের সাথে মসজিদে নামাজ পড়ছেন। নামাজের পরে একান্তে নবীজি ডাক দিছেন দুইজনরে, দুইজনই তো শ্বশুর। আবু বকররে বলতেছেন, আবু বকর এত আস্তে পড়েন কেন? যারে শুনেই আরো আস্তে পড়লে উনি শুনবে। সুবহানাল্লাহ, এখনো আস্তে কয়।
আরো আসতে পড়লে উনি তো শুনবে, তো জোরের কি দরকার? ওমর রে বলেন, ওমর আপনি এত জোরে পড়েন কেন? কয় শয়তান রে ভাগাই আর ঘুমন্তদেরকে জাগাইয়া দেই। কয় শয়তান রে ভাগাই, ঘুমন্তদেরকে জাগাইয়া দেই। নবীজি বললেন, আবু বকর আপনি একটু জোরে পড়েন, ওমর তুমি একটু আস্তে পড়ো। দুইজনের সংশোধনী দিলেন। তো মাঝে মাঝে জোরে আওয়াজ দরকার, ওমরের মতো এরকম চিৎকার দরকার, যাতে অন্তত শাহরিয়ার কবিররা পলাইয়া যায়। এরকম মাঝে মাঝে দরকার না, মাঝে মাঝে দরকার, আবার সব সময় না। শুধু চিৎকার দিয়েই কি খেতান যায়নি? শুধু চিৎকার দেওয়া হয় না, কি লাগে? পাওয়ার লাগে। কি লাগে? রাহ গায়া রুসমে আযা রূহে বেলালি না রহি, रह गया उसमें अदा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। आजान से शूर से हुंकार से किंतु रूहानियत नहीं, इखलास नहीं, मालिकेर संगे ताल्लुक नहीं। মালিকের সঙ্গে যদি তাল্লুক হয়ে যায় হুঙ্কার দেওয়া লাগে না। সে যেখানে বসে থাকে ওই জায়গার থেকে চতুর্দিকে আল্লাহ তাআলা তার ভীতি ছড়াইয়া দেয়। কিন্তু ওই মালিকের সাথে তো কি নাই, লিঙ্ক নাই। হ্যাঁ, আওয়াজও মাঝে মাঝে দরকার, এজন্য মাঝে মাঝে একটু আওয়াজ করব, মাঝে মাঝে জোরে সোরে সুযোগ মিলে গেলে বলবো সুবহানাল্লাহ। এর মধ্যে আর একটা ফায়দা আছে, আমি কিন্তু গল্প ছলে কথা বলতেছি। আর একটা ফায়দা আছে। কি ফায়দা? এই আওয়াজ যত দূর যায়, এত দূরে কিছু গরু বাছুর আছে না নাই? ছাগল টাগল আছে না নাই? জীবজন্তু আছে না নাই? পাকপাখালি আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দূর পর্যন্ত যে ধুলিকণা, এই ধুলিকণা আছে না নাই? গাছপালা তরুলতা আছে না নাই? সব মখলুক আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনে কারীমের আয়াত। রব্বুল আলামিন বলেন সব মখলুক আল্লাহ পাকের জিকির করে, আর তোরা যখন জিকির করিস তোদের তালে তাল মিলাবে। আমরা যখন জিকির করব এই আওয়াজ যদ্দূর যাবে অদ্দূরের মখলুক তো তালে তাল মিলাবে। মিলাবে কি মিলাবে না? আচ্ছা, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই গরু কি হাসরের ময়দানে ওর জান্নাত জাহান্নাম আছে? ছাগলের আছে, গাছপালার আছে, এইগুলার হাসর কি হবে? এটাও বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। হাদিসে আসছে, ইয়াতাকাফফাহুল জাব্বারু বিয়াদিহি, সমস্ত মখলুক আসমান জমিন এবং তার মাঝের যা কিছু আছে আল্লাহ পাক কুদরতি এক হাতে নেবেন। এখনো সুবহানাল্লাহ কইতে গবেষণা করতেছে। এক হাতে নেবেন, এক হাতে নিয়ে ডলা দিবেন। ডলা দিয়ে, এটা বুখারী শরীফের হাদিস, ডলা দেওয়ার পরে তাকুনুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা বাইনাহুমা খুবজাতান ওয়াহিদা, আসমান ও জমিন এবং তার মাঝের যা কিছু আল্লাহ পাকের কুদরতি হাতের ডলা খাইয়া ময়দা হইয়া একটা রুটিতে পরিণত হয়ে যাবে। ওই রুটি আর মাছের মাছ আর হলো গাভীর গোশত। তো মাছ গাভীর গোশত এইটা আল্লাহ তাআলা ওই একটা রুটি ছিঁড়া ছিঁড়া ওর মধ্যে দিয়ে দিয়ে স্যান্ডউইচ বানাইয়া বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম খাবার পরিবেশন করবেন। জান্নাতীদের প্রথম খাবার, ওই খাবার কি আপনারা খাবেন না ইনশাআল্লাহ? কার কার খাবার নিয়ত আছে হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, এইগুলোর হাসর তো হলো এগুলো আমাদের খাবার হবে। এইগুলো তো খাবার হবে, ওদের তো সবের দরকার নাই। ওরা যে জিকির করতেছে সব তো হইতেছে, সবগুলো যাবে কোথায়? যারা জিকির করতেছে বনি আদমের, আল্লাহ পাক এই সমস্ত মখলুকের জিকিরের সব তাদের আমলনামায় দান করে দেয়। এই জন্য মাঝে মাঝে জোরে বলবো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আরো একটা মজার কথা বলি না, নামাজে দাঁড়াইয়ে প্রথম বলে কি সুবহান, প্রথমে কি ভাই সুবহানাকাল্লাহুম্মা। রুকুতে গিয়ে তসবিহ, আরো কত তসবিহ না, বলো সুবহান। সিজদায় গিয়ে তসবিহ, আরো কত তসবিহ আছে, কয় না বলো সুবহান। নামাজে দাঁড়াইয়া ও সুবহান, রুকুতে ও সুবহান, সিজদায় ও সুবহান, সকালবেলা ও সুবহান, সন্ধ্যাবেলায় সুবহান। 5 ওয়াক্ত নামাজের পরে 3 তসবিহ, তার মধ্যে প্রথম তসবিহ সুবহান। শুইতে গেলে তসবিহ, তার মধ্যে 3 তসবির প্রথম তসবিহ সুবহান। নিচের দিকে নামবে সুবহান,
বাহ, খালি সুবহান সুবহান সুবহান। এত সুবহান কেন? আল্লাহ পাক, জান্নাত পাক। তুমি যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহকে পাইতে চাও, তোমারও পাক হইতে হবে। এই পাক হওয়ার জন্য সহজ নুসখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে আল্লাহকে যত পাক বলবে আল্লাহ তাকে তত পাক বানাইয়ে দিবে। করবো তো আমল ইনশাআল্লাহ। অমনোযোগী কেউ হব না। হ্যাঁ, আমি কিন্তু সব দেখতেছি, দুই একজনকে দেখি এলোমেলো, দুই একজন দেখলে এলোমেলো দেখলে মিজাজ খারাপ হয়ে যায়। এখানে বসে যখন কথা বলি, এই জায়গাটার যে ইজ্জত করবে, এটা তো আমার চেয়ার না। এখানে কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বসতেন, এখানে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বসতেন, এখানে পীরজি হুজুর বসতেন, এখানে ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বসতেন। এই চেয়ারে বসতেন হাটাজারির মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারে বসতেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারে বসতেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ার আমার মতো কমই না, আমি বসছি, আমার কি পুঁজি আছে? এই চেয়ার, এটা একটা প্রতিষ্ঠান, এটা কেবলমাত্র একটা কাঠের চেয়ার না, এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটা জায়গায় সম্পর্ক আছে। কেউ যদি এই চেয়ারের আজমত সিনায় রেখা ইখলাসের সাথে সিনার মুখ খুলে দিয়া আল্লাহর দিকে দিয়ে বসে যায়, আল্লাহ পাক তাকে মাহরুম করে না, তার সিনা আল্লাহ পাক এখান থেকে নূর দিয়ে ভইরা দেয়। ওই যে এক সাদা চাদর আল্লাহ যে উপরের দিকে তাকায়, এই যে ঠিক এদিকে না, যে অমনোযোগী এবং মজলিসে মনোযোগ দিয়ে শুনবে না, তার আসার দরকার নাই, সে চলে যাক। মজলিস নষ্ট করতে একজন যথেষ্ট না, ভালো করতে সবার লাগে। আমি আবার এগুলো বরদাস্ত করি না, আমি যারে দেখবো তারই কিন্তু বলবো। হ্যাঁ, এটা মনে রেখে। তো বলতেছিলাম, কথা যদি হারাই যায় তো তার কিন্তু গুনাহ হবে। আমি যে কথা বলতেছি, এই কথা যদি আমি এলোমেলো হয়ে যাই, তো যে এরকম করে তার আমল নামায় কিন্তু অনেক গুনাহ যাবে, সে সাবধান হয়ে যাক। তো বলতেছিলাম যে হযরত আইয়ুব আলাইহিস সালাম, না মনে আছে তো? আইয়ুব আলাইহিস সালাম, তো আইয়ুব আলাইহিস সালাম গোসল করছে, গোসল করে সোজা হয়েছেন। এখন দেখে বাহ, মাথার থেকে পা পর্যন্ত ঝকঝকে তকতকে সুন্দর হয়ে গেছে। এবারে হাত দিয়ে পানি পুনি ঝাইড়া লুঙ্গিটা পেঁচাইছেন। এখন দেখেন আসমান থেকে উপর থেকে এত লম্বা লম্বা স্বর্ণের টুকরা পড়তে আরম্ভ হয়েছে। এ সহিহ হাদিস শুনাইতেছি, কাল গল্প না। স্বর্ণের টুকরা পড়তে আরম্ভ হয়েছে, আর উনি টুকাইতেছেন। টুকাইতে টুকাইতে এটারে কি কোষ কয় না কি কয়? কোষা না, এই কোষা বইরে গেছে, কোষা বইরে গেছে, কিন্তু পড়া বন্ধ হয় নাই। এখন টুকাইতেছেন, কান্দে রাখতেছেন, মাথায় রাখতেছেন, পড়ে যায় আবার টুকান, পড়ে যায় আবার টুকান। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুব, জি মালিক, আলাম আপ নাই টুকা, তোর পেট ভরে না? ডাক দিয়েছেন কি? তোর পেট ভরে না? আইয়ুব আলাইহিস সালাম কয় যে আল্লাহ, এতদিন যে কিড়ায় ফেলাই রাখছিলা, কিছু বলছিলাম? এতদিন যে কিড়ার মধ্যে ফেলাই রাখছিলা, কিছু বলছিলাম? না, একদিনও কিড়া ছিল, তোমার ফয়সালা, রাজি ছিলাম। আজকে তোমার পক্ষ থেকে বরকত নাজিল হইতেছে, একটাও বাদ দিব না, সব কটা নিব। জিন্দা কুনি আতায়েতু অরবু খুশি ফেদায়েতু, জিন্দা কুনি আতায়েতু অরবু খুশি ফেদায়েতু, দিলশুদা মুবতালায়েতু হরচে কুনি রেজায়েতু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মাঠে বসাও তাও তোমার ফয়সালা, তুমি যদি মাদ্রাসার ক্ষুদ্র পরিসরে বসাও, কোনায় কোনায় এক এক 2-4-5 জনকে জটলা কইরা কইরা বসাও, এখানে বারান্দায় কিছু, মাঝখানে স্তূপ, জায়গা নাই, আবার কিছু লোক এখানে এমন করে বসাও, তোমার ফয়সালা, তুমি যা করো মাওলা তার উপর রাজি। এর নাম হলো মুমিন। রাজি আছেনি? ফয়সালার উপর রাজি থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, এই ফয়সালার উপর রাজি থাকলে মজাটা কি শোনেন। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, হযরত আপনি তো আগে কিড়ার মধ্যে থাকতেন আর এখন তো সুস্থ আছেন, কোন টাইমে ভালো ছিলেন? বাহ, আজকে দেখলাম কারি সাহেব হুজুরের সাহেবজাদার চোখে পানি, চোখে পানি। তো মনে ওনার খুব কষ্ট যে কি রে, কত বড় পরিসরে মাহফিল করব আর এখানে ক্ষুদ্র পরিসর, এই মনে হয় ওনার মনে খুব কষ্ট। এই জন্য বলতেছি, আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে আপনি আগে কেমন ছিলেন যখন কিড়ার মধ্যে ছিলেন, আর এখন কেমন আছেন? আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি, তবে ওই সময়কার একটা কথা মনে পড়ে। কি? সকালবেলা আমার আল্লাহ আমার জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছো?
এরা কত গবেষণা করে পড়ে সুবহানাল্লাহ, দেখছেন তামাশা। এটাও কোনো গবেষণার জিনিস হইল না? আল্লাহ পাক সকালবেলা জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছো? ওই যে মালিক যে জিজ্ঞেস করতেন, ওই জিজ্ঞাসা করার যে মজা, এই মজা একদম সন্ধ্যা পর্যন্ত এই যে কিরা যে আমার কামড়াইতেছে এর কোনো ব্যথাই অনুভব করতাম না। আবার সন্ধ্যাবেলা জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছিস রে? ওই যে মালিকের জিজ্ঞাসা, এর যে মজা, এই মজায় সারা রাত কোনো ব্যথা পেতাম না। ওফো জফা জো ইশক মে হোতা হ্যায় वो जफा ही नहीं से तुम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। প্রেমের মধ্যে যে জুলুম হয়, চোখ এদিকে রাখবা, আমি কাউকে বাদ দিব না, তোমার জন্য আমার মনের মধ্যে দরদ, এদিকে তাকাবা। প্রেমের মধ্যে যে জুলুম হয়, ওই জুলুম কোনো জুলুমই না। জুলুম যদি নাই হইল প্রেমের মজা কেমনে পাবো বলেন না? আল্লাহু আকবার। আপনারা আল্লাহর মহব্বতে আসেন নাই? নবীজির মহব্বতে আসেন নাই? দ্বীনের মহব্বতে আসেন নাই? এত মহব্বত সব পাগলের দল, সব আশিকের দল, প্রেমিকের দল, এর মধ্যে তো জুলুম হবে। আর জুলুম কার উপরে করে? নিজের মানে নবীজির দরবারে বসে রয়েছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারার সদস্য, 3 নম্বর মুসলমান। ওনাকে বলা হয়, উনি বলতেন আনা সালিসু সালাসাতিন ফিল ইসলাম, যে আমি 3 নম্বর মুসলমান। আউয়ালু মান রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর আমি নিক্ষেপ করছি। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর আমি নিক্ষেপ করছি। আমি যখন তীর মারি, নবীজি বললেন ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, মারো তীর, তোমার উপর আমার মা বাপ কুরবান। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সর্বপ্রথম তীর নিক্ষেপ করছি, কোন নবীজির সাথে একসাথে থাকছি আর গাছের পাতা খাইছি, বকরির মতো লেদাইছি, বলতেছেন বকরির মতো লেদাইছি। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বসা, নবীজি বলতেছেন, নবীজির আবার আত্মীয়তায় উনি মামু হইতেন। তো নবীজি বলতেন, এই যে আমার একটা মামু, পারলে এমন একটা মামু তোমরা দেখাও তো। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দেখাইয়া বলতেন। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। কোনো কিছু বললে, দোয়া করলে, দোয়া কবুল হইতে একটু দেরি হইতো না। একবার একটা মেয়ে হেঁটে যাইতেছে, তো বাতাসে মেয়ের কাপড় উড়ছে, পায়ের গোছা দেখা গেছে। তো মেয়েদের তো পুরো পাই পর্দা, আমাদের হাঁটু পর্যন্ত পর্দা, এই জন্য আমি খুলে দেখাইলাম, এতে কোনো সমস্যা নাই, আমরা দেখাইতেই পারি। নবীজিও একদিন এরকম এই পর্যন্ত উঠাইয়া কূপের পাড়ে বইসা এরকম কূপের মধ্যে পা ঝুলাইতেছিলেন, সাহাবায়ে কেরাম দেখতেছিলেন, এই জন্য এটা দেখাইলাম, কোনো সমস্যা নাই। তো এক মেয়ের হাইটে যাইতেছে, বাতাসে তার কাপড় উড়ে গেছে, পায়ের গোছা দেখা গেছে। হযরত ওমর লাঠি হাতে নিয়া, চাবুক হাতে, এই মেয়ে সাবধানে চলতে পারো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন কাম সারছে। ওমরের ধমকে চেহারা দেখলে রোম পারস্যের রাষ্ট্রদূতরা পেশাব করে, ওদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, শয়তান যারে দিকে পলায়। আর এতটুকু কচি মাইয়ের ধমক দিছে, ওমর রে আটকানের দরকার, কি দিয়ে আটকায় দেখেন। বলে, কে ওমর, লাঠি নামাও, নাহলে কিন্তু বদদুয়া করে দেবো। অস্ত্র দেখেন, ওমর লাঠি নামাও, নাহলে কিন্তু বদদুয়া করে দেবো। আর ওমর তাড়াতাড়ি করে দৌড়ে গিয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঠোঁট ধরছেন, ঠোঁট ধরে বলতেছেন, এই যে লাঠি, এই যে চাবুক দিলাম, যত পারেন মারেন, বদদুয়া করেন না। এমন পাওয়ারফুল সাহাবীকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর কিছু লোক আসছে নবীজির দরবারে। নবীজি তো যা আসতো সমানে দিতেন। একবার আসছে 1 লাখ দিরহাম, 1 লাখ। চিন্তা করছেন, ওই জামানায় 1 লাখ দিরহাম, যেই জামানায় নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, দেখছেন খেজুর পড়ে রয়েছে, খেজুর টুকাইয়া উঠেছেন, ধুলা ঝাইড়া খাইতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের ছেলে, উনি সাথে, উনি দেখতেছেন নবীজি খাইতেছেন, বললেন, আব্দুল্লাহ তুমি খাবা? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না আমি খাবো না, আপনি খান। আব্দুল্লাহ ইবনে ওমর পরে বলেন, আমার পেটেও খিদা ছিল, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইয়া আমি বুঝলাম যে নবীজির পেটে খুব খিদা, নবীজি খাক। ওই জামানায় 1000 দিরহাম আসছে নবীজির কাছে, আর নবীজি মসজিদে নববীতে বইসা রুমাল বিছাইছেন, রুমালের উপরে ওই টাকা ঢালা হয়েছে, দিতেছেন আর দিতেছেন, দিতে রুমালটার এরকম ঝাইড়া
রুমাল কান্দে নিয়া ঘরে গেছে। ঘরে গিয়ে বলতেছেন, আয়েশা খিদে লাগছে, কিছু খাবার দেবা? আয়েশা বলতেছে, ঘরে তো খাবার নাই। আগে বলতা তাহলে 1 টাকা রেখে দিতাম। তো এখন কি করবো? ঠিক আছে, আজকে আমি রোজা, খাবার নাই, কি করবেন? রোজা রাখবেন। এই জামানা, সেই জামানায় নবীজি দিতেছেন, দিয়া তো লোকজন আসছে, দিতেছেন আর দিতেছেন। ওখানে একজন খুব ভালো লোক বসা, হযরত সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে দিতেছেন, ওরে দেন না, আল্লাহর কসম ও কিন্তু মুমিন। শেষে নবীজি বললেন, এ জানো, ও আমার কাছে অনেক প্রিয়, কিন্তু ওরা আমি দেই না। ওরে দিলাম কেন জানো? ওদেরকে দিলাম, না দিলে ওরা ইসলামের থেকে আউট হয়ে যাবে, আর ওর উপরে আমার আস্থা আছে, এই জন্য ওই আস্থার কারণে ওরা আমি দেইনি। তো রব্বুল আলামিন মাঝে মাঝে এমন করেন, অনেকে দেন কিন্তু তার আশেকদেরকে একটু কষ্ট দেন, এটা তো আল্লাহ মহব্বত করে দেন না? তা আজকে কারি শাহুদুর রহমতুল্লাহ আলাই সাহেবজাদা, তার মনের মধ্যে যে কষ্ট, একটু ব্যথা, এই ব্যথাটা আল্লাহ মহব্বত করেন বলেই দিছেন না? তো উনি যেন আমার এই কথা ভালো করে মনে রাখে না, জিন্দা কুনিয়া তায়েতু ওয়ারবু কুশি ফেদায়েতু, জিন্দা কুনিয়া তায়েতু ওয়ারবু কুশি ফেদায়েতু, দিল শুদা মুবতালায়েতু হরচে কুনি রেজায়েতু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কোরবান, তুমি যা করো তার উপর রাজি, উনিও রাজি থাকবেন, আমি বক্তাও রাজি থাকবো, আপনারা শ্রোতারাও রাজি থাকবেন। 3 গ্রুপ যদি রাজি হয়ে যায়, ফয়সালা হলো মাওলার মালিকের ফয়সালার উপর। তো আল্লাহ পাক কি করে, কুরবানি যারা দেয় তাদের জন্য কি করে, তার এক আজীব ঘটনা আপনাদেরকে শুনাই। রাজি এসে তো শুনবো ইনশাল্লাহ। আজীব ঘটনা শুনে, কি ঘটনা শোনাবো? ফিরাউনের মাইয়া ছিল, এই মনোযোগ দিয়ে শুনতেছেন তো? ফিরাউনের মাইয়া ছিল, বান্দি রাখছে একজন ফিরাউন। তার দায়িত্ব কি? এই সাবধান, আমার মেয়ের চুল যেন বেঁকা না হয়, তোর কাম। পালক মাইয়া, এমনি তো মাইয়া ছিল না, পালক মাইয়া, অন্যখান থেকে আনছিল আর কি, পয়সা করে দিয়া, পালক মাইয়া। হ্যাঁ, ওইরকম ফিরাউনের উত্তরসূরি যারা, ওদেরও অনেকে এরকম পালক বাচ্চা পালে, পালক বাচ্চা পালে। যাই হোক, তো চুল যেন বেঁকা না হয়। তো ওই মাইয়া চুল আশ্রাইতেছিল, চুল আশ্রাইতে আশ্রাইতে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, পাত্রে যা থাকে ওইটাই পড়ে যায়। কায়দা করে আটকাই রাখবো কতক্ষণ? এই তো বোতলের মুখ বন্ধ আছে, তো মাঝে মাঝে একটু ঢিল হয়ে যায়। এটা যদি এরকম করে, ওই ঢিল থাকলে, বন্ধ থাকলেও কি টপটপ হইয়া পানি পড়ে না। তো ও ভিতরে ঈমান আছে, কিন্তু এটা লুকাই রাখে। একদিন ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতে হঠাৎ করে হাতের থেকে চিরুনি পড়ে গেছে আর মুখ দিয়ে বের হয়ে গেছে, তাইসা মান কাফারা বিল্লাহ, ধ্বংস সে যে আল্লাহর সাথে কুফরি করে। আর ফিরাউনের মাইয়া কয়, লাভ দিয়ে উঠছে, এই আল্লাহ কে? কোন আল্লাহ? আল্লাহ আবার কে? আমার আব্বা ছাড়া কোনো আল্লাহ আসেনি? আমার আব্বা ছাড়া আর কোনো রব আছে নাকি? জিজ্ঞেস করে। কি শীতের শীত, বুড়া মিয়া বসে রয়েছে, মনে হয় যেন কত শীত। আরে তাজা হয়ে যান না, তাজা হয়ে যান, সব তাজা হয়ে যান। যেখানে বসছেন আপনার সোয় আল্লাহ পাক মাটির টুকরা জান্নাতের টুকরা বানাই দিছে, আর আপনার মধ্যে অনুভূতি নাই যে আমারে আল্লাহ জান্নাতের টুকরার মধ্যে বসাইছে এবং এত দামি বানাইছে। আরে ওই আমেরিকা বলে উপরে ওড়ে না, উপরে ওড়ে, রকেটে ওড়ে। আর কয়েকদম মোল্লারা তোমরা জমিনে বসে থাকো। আমরা জমিনে বসে থাকলে কি হবে? আমাদের উড়া লাগে না, আসমানের ফেরেশতারা আমাদের পাশে এসে দাঁড়ায় রয়েছে। আসমানের ফেরেশতারা পাশে এসে দাঁড়ায় রয়েছে, ক্যামেরা নিয়ে টিয়ে দাঁড়ায় রয়েছে। এত দামি আল্লাহ বানাইছে, তো খুশি হবেন না? খুশি হয়ে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার শোনেন, এখন যখন বলছে এই কোন আল্লাহ, এখন মনে মনে বলে আল্লাহ একদিন না গোপন করার ছিল, গোপন ছিল, এখন তো প্রকাশ পেয়ে গেছে, তা ভালো করেই প্রকাশ করে দিই। এখন কি বলে শোনেন, কার রবরে চিনবা? কাহা, তোমার রবকে? রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বু আবিকে আল্লাহ। আমার রব হলেন 7 আসমান 7 জমিনের রব, আর তোর বাপের রব হলেন আল্লাহ। বলেন না আল্লাহ, একবার আল্লাহ। একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায় একবার। তো বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ? বলেন। जुबा ताजा कर दन बेकरार तू
নায়ঙ্গি খিতানে ইল্লা তাযকারে তু। আমার কাম আল্লাহর নাম দিয়ে জুবানটা তাজা করা। আল্লাহ যখন সুযোগ মিলে দিছে বলবো আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। খানায় কাবা 360 দেবদেবীরে ভাঙ্গা বের কইরা ওখানে বুঝি সিরিঞ্জ কাগজ দিয়ে নবীজি ঘষছিলেন না? সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষছিলেন। ওখানে এই সেই মাইরা স্প্রে কইরা ডলাডলি করছেন, হ্যান্ড স্যানিটাইজার দিছেন। না না না, ওই 360 দেবদেবী ওখান থেকে ফেলাইয়া ওই জায়গা বরাবর নবীজি মুখটা নিয়ে বলছেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। যখনই আল্লাহু আকবার বলছেন 360 দেবদেবী বছরের পর বছর যুগের পর যুগ ওখানে থাইকা যে আবর্জনা জমাইছে, আল্লাহু আকবার বলার বরকতে আল্লাহ পাক সব আবর্জনা দূর করে ওই জায়গাকে নুরানি বানাইয়ে দিছেন। আল্লাহু আকবার। এজন্য সুযোগ মিলে গেলে আল্লাহর নামটা একটু মজা করে নিব, আবার বলি আল্লাহু আকবার। আমাদের আর কি হাউকাউ করে দেখি, আল্লাহ যদি একটু রহমতের নজরে তাকায়। এত চেষ্টার পরে মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। আমার এই সব আয়োজন, এই প্যান্ডেল, এই বিছানা, এই স্টেজ, ইয়াহিয়া মাহমুদ, মুশতাকুন নবী, এদের আগমন, আমাদের সকলের আশা, বসা বলা শোনা, এই সব আয়োজন এর একমাত্র মাকসাদ মাওলা তুমি যেন আমাদের দিকে রহমতের নজরে একবার তাকাও। তোমার রহমতের এক নজর পাওয়া এইটাই তো আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। জোশ মে আ এ জুদরিয়া রহম কা গবরে সদ সালাহু ফখরে আউলিয়া। আল্লাহ পাকের একটু রহমতের নজর মনে মনে চাবো তো ইনশাআল্লাহ। যে চায় সে পায়, মান জাদ্দা ওয়াজাদা। যে চাওয়ার মতো চায় সে পেয়েই যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে পাওয়াই দেয়। আমি কোনো ওয়াজ করতেছি না, আমি গল্প কইরা আমার আপনার দিলটা যেন আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ যেন আমাদের দিকে তাকায়, খুশি হয়ে মুস্কি একটা হাসি দিয়ে দেয়, আর কিচ্ছু দরকার নেই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন রাজি হয়ে যায়। এবার যখন বলছে যে আমার রব হলেন সাত আসমান সাত জমিনের রব, তোর বাপের রব, যখন তোর বাপের রব কি, আমার বাপের রব অগ্নি মূর্তি ধারণ করে বাপরে গিয়ে আব্বু শুনছনি কি কই, মাইয়া কি কয় শোনো, কি বলে, তুমি ছাড়াও বলে রব আছে, তুমি ছাড়াও বলে রব আছে। আল্লাহ কয় এ বান্দি, তুই এতদিন কুরবানি দিছিস, আজকে আমি তোরে বদলা দিব, আজকে তোরে বদলা দিব। কিন্তু কুরবানিটা কেমন দেওয়ান দেওয়া হয় তাই দেখেন। এই ঘটনার সূত্রপাত আবার নবীজি যখন মেরাজে রওনা হয়েছেন, মেরাজে যাওয়ার সময় মিশরে একখানে নামছেন, এখন নাকের মধ্যে ঘিরান, নবীজির কাছে সব ঘিরান পরিচিত ছিল, নাকের মধ্যে ঘিরান। কি ঘিরান লক্ষ্য করে দেখেন, বলতেছেন জিবরিল কি জান্নাতের ঘিরান পাইতেছি যে। মিশরের জমিনে কি পায়? জান্নাতের ঘিরান পায়। জান্নাতের ঘিরান, জান্নাতের ঘিরান কোত্থেকে আসে? জিবরিল তখন কাহিনী শুনে, এই কাহিনী জিব্রাইলের বর্ণনা করা কাহিনী। ওই মেয়ে সে যখন এই কথা বলছে, ফেরাউন বলে ওরে ডাক, ডাক দিছে, আল্লাহ ডাক দিছে, ডাক দিয়ে বলে এই মেয়ে তুমি এই কথা বলছো? হ্যাঁ। কে? তোমার রব কে? আমার রব হলেন সাত আসমান সাত জমিনের রব, তোর রব, তোর বাপ দাদার রব আল্লাহ। ফেরাউন অগ্নিমূর্তি ধারণ করছে, ধারণ করে এখন দেখে মাইয়ে মানুষ, ওরে কিছু বলার আগে ওর স্বামীরে খুঁজছে। ওর স্বামী কোথায়? ওর স্বামী হলো ফেরাউনের অর্থমন্ত্রী। ওর স্বামী হলো ফেরাউনের কি? অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম হলো হিজকিল, এক নবীর নামও ছিল হিজকিল। অর্থমন্ত্রীরা ডাক দিছে, ওরে ডাকো। তো গোয়েন্দা বাহিনী পাঠাইছে, অর্থমন্ত্রীরা তালাশ করে নিয়ে আসে। ভালো করে শুনেন কথা, অর্থমন্ত্রীরা তালাশ করতে গেছে, তালাশ করে গোয়েন্দা বাহিনী ফিরে আসছে খোঁজ নিয়ে। কে পাইছো? পাইছি। ধরো নাই? ধরতে পারিনি। কেন? দেখি জঙ্গলে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, পাহাড়ের পাদদেশে জঙ্গলে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর তার পিছনে বাঘ, ভাল্লুক, সিংহ, জীবজন্তু, হিংস্র জন্তু 3 কাতার তার পিছনে নামাজ পড়তেছে। কেমনে ধরবে? আমরা তো খালি কি কই,
আমার একখান পিস্তল দরকার, আমার একখান রিভলভার দরকার, আমার একখান স্টেন গান দরকার, আমার অমুক অস্ত্র দরকার, আমার আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক দরকার, আমার বিএনপির সাথে ভালো সম্পর্ক দরকার, আমার ওসির সাথে লিঙ্ক দরকার, এসপির সাথে লিঙ্ক দরকার, রাজনৈতিক নেতার সাথে লিঙ্ক দরকার, অমুকখানে সম্পর্ক করা দরকার, তমুকখানে সম্পর্ক করা দরকার। কিন্তু যেখানে সম্পর্ক করার দরকার ওই চিন্তা মাথার থেকে বাদ হয়ে গেছে। ওই দেখো কোনো সৈনিক নাই, একা একা দাঁড়াইয়া নামাজ পড়তেছে, পুলিশ তারে গ্রেফতার করতে যায়। আল্লাহ কয় আমার সৈন্য কতখানে কতভাবে লুকাইয়ে থাকে দেখ, আমি দেখাইয়ে দিতেছি। হিজকিলের পিছনে জামাতের সাথে 3 কাতার হিংস্র জন্তু নামাজ পড়তেছে। ওদেরকে নামাজরত দেখা গোয়েন্দা বাহিনী ফিরে গেছে, পারলাম না ধরতে। কেন? এই দৃশ্য কয় দাঁড়াও, গ্রেফতার করতে হবে। এ কেমনে? বড় বাহিনী পাঠাও। হ্যাঁ, বড় বাহিনী পাঠাইছে। এখন গিয়ে দেখে হিজকিল নাই। কোথায় গেল? বলে কোথায় গেল বুঝতে হলে আর এক ঘটনা শোনো। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছিয়ে দিয়েছে নামাজ পড়ার জন্য। পুলিশ বাড়ি চতুর্দিক থেকে ঘেরাও করছে। খাদেম বলতেছে বাড়িওয়ালা, হযরত পুলিশ ঘেরাও করছে, আপনারা গ্রেফতার করবে, কি করি? তুই টেনশন করিস না, যায় নামাজ বিছা, ওজুর পানি আন। বলবেন না আল্লাহু আকবার? ওজুর পানি আন, যায় নামাজ বিছা। আমরাও সেই তাদের উত্তরসূরি। এই মাদ্রাসা ওনার পরামর্শে ওনার শাগির্দরাই মাদ্রাসা করছে। সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আমরা উত্তরসূরি, হাম ভি কিসি কে বানায়ে হুয়ে হে। আমরাও কারো বানানো, আমাদেরও কোথাও লিঙ্ক আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুই টেনশন করিস না, আমরা যায় নামাজ বিছাই দে। আল ওযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার। ওজুর পানি আন। ওজুর পানি আনছে। ওজুর পানি দিয়ে ওজু টুজু কইরা বলে বাইরের থেকে তালা মাইরে দিয়ে চলে যা। তালা মারি দিয়ে চলে গেছে। তাও কোন ঘর? গোয়াল ঘর। গোয়াল ঘর বোঝেন তো আপনারা? গরু রাখার ঘর, গোয়াল ঘর। এই গোয়াল ঘরে ওনারে ঢুকাই দিয়া চলে গেছে। পুলিশ এসে পুরো বাড়ির সব ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও পায় না। গরুর ঘরে কে যায়? কোথাও না পাইয়ে বলে কি এই ঘর খোল। বাড়িওয়ালা মনে মনে করে, আরে আল্লাহ, আমার পোড়া কপাল, আমার বাড়ির থেকে হুজুর গ্রেফতার হবে, উপায় নাই, খোলা ছাড়া। খুলছে। তখন খুলে দেখে হুজুর পানি কড়াকড়ি খায়, বদনাও আছে, জায়নামাজও আছে, কিন্তু বুড়া নাই। সব আছে কিন্তু কি নাই? বুড়া নাই। এখন পুলিশ বলে, हमें गलत इंफॉर्मेशन मिली थी, हमने आपको तकलीफ दी, हमें माफ कर दीजिए। বাড়িওয়ালারে বলতেছে, ভুল তথ্যের ভিত্তিতে আমরা অনুসন্ধান চালাইছি, আপনারে কষ্ট দিছি, আমাদেরকে মাফ করে দেন। এই কথা বলে পুলিশ চলে গেছে। বাড়িওয়ালা পুলিশ বিদায় করে মনে মনে বলে, আল্লাহ, বুড়া গেল কোথায়? আমি তারে দাঁড় করাইলাম এখানে, বুড়ার গেল কোথায়? এবার আবার গিয়ে ওই ঘর খুলছে। খুলে দেখে ঠিকই বুড়া যায় নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। তো ওই সময় বুড়ারে পায় নাই। কেন পায় নাই? কে কোলে করে রাখছিল? তো আল্লাহর জন্য যদি কেউ কুরবানি দেয়, আল্লাহর জন্য যদি কেউ ত্যাগ স্বীকার করে, মালিকের সাথে যদি লিঙ্ক হয়ে যায়, বলে কোনো জায়গায় লিঙ্ক করো না, মাওলা পাকের কদমে সিজদায় পড়ে যাও। কানা ইদা হাসাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। নবীজির যখন কোনো টেনশন এসে যেত, ওই টেনশনের সময় মুসাল্লা বিছাইয়া উযু করে জায়নামাজে দাঁড়াইয়া যাইতেন। আমার আকাবির, আমার বুজুর্গ ওই তার উত্তরসূরি জায়নামাজে দাঁড়াইছেন। আল্লাহ কয়, তুই যখন জায়নামাজে দাঁড়াইছিস, আমি আল্লাহ তোরে কোলে করে হেফাজত করবো। আল্লাহ তাআলা হেফাজত করছে। হিজকিল গিয়ে পায় না, পাবে কেমনে? হেফাজত করছেন কে? এবার তো সব রাগ জমছে। তোমরা তো দেখো জবাই করে, জবাইয়ের মধ্যে যে কি মজা। তোমরা তো দেখো কান কাটে, কান কাটার মধ্যে যে কি মজা। তোমরা তো দেখো হাত কাটে, হাত কাটার মধ্যে যে কি মজা। এই মজা তো তোমরা বোঝো না, ওই দেখো কি মজা পায়। ফেরাউন বলে যে, দাঁড়া, তুই তোর স্বামীরেও পাইলাম না, এবার তুই যদি আমারে রব না মানিস, ওই যে ফুটন্ত তেলের কড়াই, তার 2টা মেয়ে ছিল। একটা মেয়ে 5-6 বছর বয়স, যে মায়ের আঙ্গুল ধরে হাঁটতে পারে, আর এক মেয়ে বুকের দুধ খায়, মায়ের কোলে দুধ খায়। এখন বলে কি, তুই যদি আমার রব না মানিস, তাহলে প্রথমে তোর 2 মেয়েকে তেলে ভুনবো, তারপরে তোরে ভুনবো। ও বলে কি, মেয়ে 2টা কেন? আমার আল্লাহ যদি 100টাও দিত আমার সন্তান, 100টারই আমি ভুনতাম আমার আল্লাহর জন্য। তুমি 2টার কথা বলতেছো, মনো ফাকদিমান তাকাত,
তোমার যা করার করো। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়ায় করতে পারো। আমার গলা টিপে ধরবা, দুনিয়ায় টিপে ধরতে পারো। আমার একটু ধাক্কা দিবা, দুনিয়ায় দিতে পারো। আমাকে তুমি আটকাই রাখবা, দুনিয়ায় করতে পারো। আমার অপমান করবা, দুনিয়ায় করতে পারো। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা, আমি তো আমার রব্বের সঙ্গে লিংক লাগাই ফেলছি। তোমার যা করার এখানে করতে পারো। দিন আরেকটা আসতেছে সামনে, দিন আরেকটা আসতেছে সামনে। তো ওই বান্দি বলে, আচ্ছা করো, তুমি পোড়াও, কোনো আপত্তি নাই। না, এইবার দেখেন, আমার দিকে দেখেন। মার হাত ধরে দাঁড়াই রয়েছে, ওই মেয়েটাকে টান মারছে। তেলের কড়াইলে তেল টকবক করে ফুটতেছে, টান মাইরা তেলের কড়ার মধ্যে ফেলতে যায়। এক হাত মার দিকে দিয়ে বলে, আম্মু আম্মু আমারে বাঁচাও। মা পাষাণের মতো নিচের দিকে তাকাই রয়েছে, ডাইনে পায়ে তাকায় না, সন্তানের দিকে তাকায় না, মনে মনে বলে আল্লাহ তুমি দেখো, তুমি দেখো। রব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ তুমি দেখো। এবার ওই মেয়েটাকে আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলে টকবক করে যখন ফুটতেছে, যতক্ষণ ধরে প্রাণ আসে আওয়াজ দিচ্ছে আম্মু আম্মু। মা নিচের দিকে চাই রয়েছে চোখ দিয়ে, এই মিয়া, এই ছেলে উঠে চলে যাও, বেয়াদব কোথাকার। টকবক করে ফুটতেছে, ওই অবস্থায় যখন শেষ হয়ে যায়, মা নিচের দিকে চাই রয়েছে। আল্লাহ পাক ওই বান্দির দিলে ঢাইলে দিয়েছেন, তুই চামড়ার চোখ বন্ধ কর। চামড়ার চোখ সে বন্ধ করে, অন্তরের চোখ খুলে যায়। এবার সে দেখতে পায়, ওই মেয়ে বলতেছে আম্মু টেনশন কইরো না, ওই যে জান্নাত দেখা যাইতেছে, ওই যে জান্নাত দেখা যাইতেছে, আমি পৌঁছে গেছি, তোমার অপেক্ষায় থাকবো, তোমার অপেক্ষায় থাকবো, তুমি কোনো টেনশন কইরো না। এবার বুকে দুধ পান করতেছিল যে বাচ্চি, ওরে ধরে টান মারছে। জিব্রাইল শুনাইতেছেন কাহিনী, ওরে ধরে টান মারছে। ওরে টান মাইরা মা নিচের দিকে চেয়ে রয়েছে। বড় মজা, বড় মজা। জফা जो इश्क में होता है वो जफा ही नहीं से तुम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। जुलुम যদি নাই হইল তো এই প্রেমের মজা কেমনে বুঝবো। এবার ওরে টান মারে, ওরে টান মাইরে যখন ওই তেলের কড়ার মধ্যে ফেলছে, মা নিচের দিকে তাকাই রয়েছে। ও তো ছোট্ট বাচ্চা মাইয়া, একটু আধটু আওয়াজ করার পর ভুনা হয়ে গেছে, কালা কয়লার মতো হয়ে গেছে। এবার ওই বান্দির নাম হলো মাসিতা। ওই মাসে তার চুল ধরছে, চল এবার তোর পালা। ও বলে ঠিক আছে আমারে ও ভুনো, আমি তো আগেই বলছি আমারে ও ভুনবা, কিন্তু একটা ওয়াদা দাও, আমাদের তিনজনকে ভুনার পর তিনজনের হাড় এক জায়গায় পুঁতে রাখবা। হ্যাঁ তোমার ওয়াদা দিলাম। জিব্রাইল বলেন ওই ওয়াদা অনুযায়ী তিনজনের হাড় যখন পুঁতে রাখছে, ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় শুকরগুজার। ওই হাড় যখন পুঁতে রাখছে তখন থেকে আল্লাহ পাক এই জায়গায় জান্নাতের ঘিরান চালু করে দিছে। কুরবানি দাও, মওলার জন্য যদি কেউ কুরবানি দেয়, ত্যাগ স্বীকার করে, এর মজাই আলাদা। আল্লাহ তাআলা কোনো কুরবানিকে বেকার যাইতে দেন না, মামুলি ব্যাপার না। বিশাল ময়দান, বিশাল পরিসরে আয়োজন, ওখানে যে টাকা হয় ওইটা কি মানুষে দেয় না, আল্লাহ দেয়। ভালো করে বলেন কে দেয়? ওই পরিসরে টাকা আল্লাহ দেয়। এক আজীব ঘটনা আপনাদেরকে শুনেই, এমনি গল্প করতে করতে টাইম শেষ। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ বলতেছে, হুজুর দিনকাল ভালো যাইতেছে না। কি হয়েছে? না ব্যবসা বাণিজ্য ভালো না, এখানে আর মন টিকতেছে না, কি করবা? অমুক এলাকায় যাবো, আমাদের দেশের ছেলেপেলেরা বিদেশ যায় না, বিদেশ যায় না, আচ্ছা বিদেশ যাবো, অন্যখানে যাবো। হযরত জুনায়েদ বাগদাদী বলছেন যাইস না। হুজুর না যাবো, অনুমতি দেন। না যাওয়ার দরকার নাই, না হুজুর অনুমতি দেন। আচ্ছা যা, ওই জায়গার আল্লাহরে আমার সালাম দিস বলতেছে। কথা বোঝেন না কি বলছে? যা ওই জায়গার আল্লাহরে আমার সালাম দিস। হুজুর কি কর? হ্যাঁ ওখানকার আল্লাহ তো ভিন্ন, এখানে যে আল্লাহ রিজিক দেয় ওখানে অন্য আল্লাহ রিজিক দেয়, ওখানে যাবি। যা। হুজুর যাবো না। এখন আমি জিজ্ঞেস করি, ওই বড় মজমায় যে অর্থ দেয় সেই অর্থ কি মানুষে দেয় না আল্লাহ দেয়? খাজানা কার কাছে? মাদ্রাসার জিম্মাদার কে? ও কারি সাহেব হুজুরের সাহেবজাদাকে বলবো,
মন ভাঙেন না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা তো হলেন স্বয়ং আল্লাহ, বলেন না কে? ভালো করে বলা যায় না আল্লাহ? আপনারা বুঝবেন না যে আমার কি কষ্ট হইতেছে কথা বলতে। আমি শারীরিকভাবে কতটা অসুস্থ জানলে আপনারা বলতেন হুজুর ওয়াজ করেন না, কিন্তু তারপরে আমি কথা বলতেছি মাদ্রাসার মহব্বতে। এই জন্য আপনারা একটু লক্ষ্য করে কষ্ট করে শুনেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? এটা কোনো আমার গাল গল্প? আমার গাল গল্প না। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের 2টা সূরা তিলাওয়াত করছেন। এখন সুবহানাল্লাহ কয় না, এরকম মরা দেখতেছি। 2টা সূরা তিলাওয়াত করছেন। মুজামে তবরানির হাদিস, নবীজি ইরশাদ ফরমান, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন এবং সূরা তাহা তিলাওয়াত করেছেন। তো তেলাওয়াত করছেন আল্লাহ কার জন্য? তেলাওয়াত করলেন কি জন্য? তেলাওয়াত করে শুনাইলেন কারে? শুনাইছি কারে? তার নামও তো দেওয়া আছে, দেখ নামটা কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন আমার নবীজির নাম, তাহা আমার নবীজির নাম। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক তার কুদরতি, তার যে ইলমে আজালি, সময় নাই মানে ব্যাখ্যা করতাম। ইলমে আজালি একটা হলো খালক আর একটা হলো তাসবিয়া। সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। প্রথম হলো খালাকা, তারপরে সাওয়া, তারপরে কদ্দারা, তারপরে হাদা। খালাকা মানে ইলমে আজালিতে আল্লাহ পাকের হাজির হয়ে যাওয়া। সর্বপ্রথম যার রূহে মুকদ্দাস আল্লাহ পাকের ইলমে আজালিতে হাজির হয়েছে তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীজির রূহে মুকদ্দাসকে ইলমে আজালিতে উপস্থিত কইরা, এই জন্যই তো বলতেছেন তুমি 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 না, মা আনজালনা আলাইকা, তোমার উপর নাজিল করিনি, ইন্নাকা নিশ্চয় তুমি। তুমি কারে বলে যে সামনে থাকে আল্লাহ পাক নবীজির রূহে মুকদ্দাসকে ইলমে আজালিতে হাজির কইরা নিজে উস্তাদ বইনা নবীজিকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক মাদ্রাসা শুরু করে দিয়েছেন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ আল্লাহ। এরপর এখন নাম তার মতো বলবো যে কিশোররা রিডিং পড়ে না, রিডিং আমাদের মাদ্রাসা রিডিং পড়ে, আমি এখন রিডিং পড়বো। আসমান জমিন সৃজন করছেন, তারপরে আসমান জমিন বানাইয়া এই জমিনের উপর আবার প্রথম কি ছিল? এই মাটির আগে পানি ছিল। এই পানি চতুর্দিক থেকে ঢেউ আসতো, আইসে একখানে বাড়ি খাইত, বাড়ি খাইয়া 7টা চক্কর দিত। এখনো সুবহানাল্লাহ। একখানে এসে বাড়ি খাইতো, চতুর্দিক থেকে এসে একখানে বাড়ি খায়, কিছুই দেখা যায় না। কিছুই দেখা যাবে কেমনে? একদম সত্যমুখ জমিনের তলদেশ থেকে শুরু করে আরশে আজিমের উপর পর্যন্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লি 24 ঘন্টা ওখানে আছে ওই জায়গায়। ওখানে আইসা ওই ঢেউ বাড়ি খাইতো, বাড়ি খাইয়া 7টা চক্কর দেয়, ওখানে এসে পানি নর্মাল হয়ে যায়। এই বিশাল বিশাল ঢেউ ওখানে আসলে কি হয়ে যায়? নর্মাল হয়ে যায়। 7 চক্কর দেয়। ওই গুতা খাইতে খাইতে একটু ফেনা হয়েছে, ওই ফেনা একটু একটু করে বড় হইতে হইতে সব পানির উপরে একটা স্বর পড়ছে, স্তর পড়ছে। ওই স্তর পড়ার পর এর উপরে জমি হয়েছে, ওই জমিনের উপরে যে স্বর, এটা খুব মজা। দুধের স্বর খাইছেন নি আপনারা? খাইছেন না? দুধ মজা না স্বর বেশি মজা? আহা, আমার মনে হয় খুব কমজন বাকি আছে যারা মারে না জানাই স্বর চুরি করে খায় নাই, এমন লোক মনে হয় কম আছে। আমি নিজেও সেই পার্টির সদস্য, আমি নিজেও এরকম একটু স্বর চুরি টুরি করে আমরা খাইছি। আমরা ফেরেশতা না, স্বর চুরি করে খাইছি। তো স্বরটা খুব মজা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, জি মালিক, যাও তো জমিনের খাল তুলে নিয়ে আসো, উপরের থেকে স্বর তুলে নিয়ে আসো। জিবরাইল তো ভদ্র, আল্লাহ বলেন করিম, জিবরাইল খুব ভদ্র। এসে জমিন ঢোকা, আসসালামু আলাইকা ইয়া আরদাল্লাহ, এই আল্লাহর জমিন তোরে সালাম। কি ওয়ালাইকা সালাম, কি ব্যাপার? আল্লাহ পাঠাইছে তোমার খাল তুলে নিতে। যা ভাগ, আমার চামড়া যদি কেউ তুলতেছে আমি দিব। হ্যাঁ, জমিনের চামড়া তুলতে আইছে তো দিছে ধমক, যা চামড়া তুলতে আইছে। জিবরাইল গিয়ে আল্লাহ দিল না। আল্লাহ মনে মনে কইছে যে তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, এত ভদ্র দিয়ে কাম চলে না, মাঝে মাঝে কিছু কি অভদ্র লাগে। আচ্ছা, মিকাইলকে পাঠাইলেন, মিকাইল তুমি যাও। মিকাইলও আইসে ভদ্রতার সাথে বলছে, মিকাইল যা ভাগ। আজরাইলরে পাঠাইছে, আজরাইল কোনো সালামি দেয়নি। আজরাইল কোনো সালামি দেয়নি, আইসে জমিনের উপর একটা থাবা মারছে।
পুরো জমিনের উপরে তার হাত। বিজ্ঞানীরা আবিষ্কার করছে, সত্য মিথ্যা আল্লাহ জানে, জানি না। বিজ্ঞানীরা বলছে যে জমিনের আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। কত বর্গ মাইল? এই 20 কোটি বর্গ মাইল আজরাইলের এক হাতের তালুর নিচে চলে আসছে। আল্লাহু আকবার বলবেন না? তো যেই আজরাইলের এক হাতের তালু এত বড়, তার হাতখান কত বড়? যার হাত এত বড় সেই ফেরেশতাটা কত বড়? ওই ফেরেশতার স্রষ্টা যে আল্লাহ, সেই আল্লাহ কত বড়? তো ওই খাল তুলে নিয়ে গেছে, নিয়ে আল্লাহর কাছে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা দিয়ে শেষ পর্যন্ত আব্বাজান রে বানাইছে। এই যে আব্বাজান রে বানাইলেন, আব্বাজান রে বানাইয়ে লম্বা কাহিনীও বলতে গেলে তো আরো 2-2.5 ঘন্টার দরকার, ওদিকে যাব না। আব্বাজান রে বানাইয়া আল্লাহ পাক আব্বাজান আর মা জননী দুইজন রে আল্লাহ তাআলা বানাইয়া ওনাদেরকে ফেরেশতাদের কাঁধে চড়াইয়া স্বর্ণের পালকিতে জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পরে এরপরে আল্লাহ পাক কায়দা কৌশল করলেন, বললেন যা একটু পুশ কর। এই যে পুশিং শুরু হইল, এই যে কি হইল? পুশিং শুরু হইল। ওই পুশিংয়ে ওনরা গাছের ফল খাইলেন। গাছের ফল খাওয়ার পরে আল্লাহ পাক বললেন নাইমে যাও, বের হয়ে যাও। বলেন নি আল্লাহ তাআলা, কোরআন শরীফের আয়াত দেখেন, কুল নাহবিতু মিনহা জামিয়া। ইহবিতু মানে নাইমে যাও। নাইমে যাও মানে আমিও তো আমার ঘরের থেকে নামি, তুমিও তোমার ঘরের থেকে নামো। এই নামা বলে নামো আবার উঠো, তার মানে কি নামো পরে আবার কি আইসো। আবার নামতে সময় কি বলে? ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই নেমে যাও। তার মানে তোমার পিঠের মধ্যে তোমার সব সন্তানরা আছে না, ওরা শুদ্ধ নেমে যাও। বলেন না সুবহানাল্লাহ? তোমরা সবাই নেমে যাও। তো জান্নাত আমাদের বাড়ি ছিল, ওখানতে আল্লাহ নামাই দিল। আল্লাহ কয় এই যে মাদ্রাসা ছিল না, এই মাদ্রাসাটা এখন জমিনে নামাই দিলাম। মাদ্রাসা কোথায় নামায়? জমিনে। মাদ্রাসার তালিম চলে। সব নবী মাদ্রাসার শিক্ষক, ভালো করে মনে রাখবেন, সব নবী মাদ্রাসার শিক্ষক। প্রত্যেক নবী বলেন কি, ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে আমার স্বজাতি আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। দর্জির কাম কি? দর্জির কাম হলো কাপড় কাইটা, কাটা কাপড় সেলাই দিয়ে দিয়ে জোড়া লাগায়। নবী বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে দর্জি, শয়তান তোদেরকে আল্লাহর থেকে কাটে, আর আমি জুড়বো। কি দিয়ে জুড়বো? বলে আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, ওই কিতাব তোর সিনাই দিব। যে কিতাব সিনাই নিবে সে আল্লাহর সাথে জুড়ে যাবে। এই নবীরা মাদ্রাসার এই কার্যক্রম শুরু করছেন ওই সময় থেকে। আমি দেখাবো এই মাদ্রাসা কেমন মাদ্রাসা, অপেক্ষা করেন। এবার নামছে, নবীর পরে নবী আসেন, নবী যান নবী আসেন, নবী যান নবী আসেন। আস্তে 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 এখন জ্বলবে হলো সূর্য। আচ্ছা বলেন, এখানে যে লাইটটা না, এই লাইটটা যদি দিনে জ্বালাইতো মানুষ কইতো না ওর মাথা খারাপ? সূর্যের আলো আছে, কোন দরকার আছে? দরকার নেই। যে আলো জ্বালাইতে হলে অন্ধকার লাগে না, অন্ধকার লাগে। রুম হলো ছোট্ট, আর এর মধ্যে বাথরুমের মধ্যে বাল্বের পাওয়ার কত? 500। কবে তো ওর মান্নার বটুটি বাথরুমের মধ্যে 60 পাওয়ারের উপরে বাল্ব দেওয়ার কোনো যুক্তি নাই। কেন? ছোট রুম। এই জন্য আমার আল্লাহ কি করছেন, ছোট ছোট নবী ছোট ছোট এরিয়া আসছে। এক একজনরে 1000 পাওয়ারের বাল্ব দিছেন, কাউকে লাখ পাওয়ারের দিছেন, কাউকে 5 লাখ পাওয়ারের দিছেন, কাউকে 10 লাখ পাওয়ারের বাল্ব দিছেন। দিতে 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 আল্লাহ কয় এবার তো সূর্যের উদয় হবে। সূর্যের উদয়ের জন্য পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ পাক অন্ধকার বাড়াইতে চাইলেন। অন্ধকার বাড়াইয়া সূর্য উদিত করবেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোলে কইরা চতুর্থ আসমানে নিয়ে রাইখে দিয়া বলেন যে আর নবী দিব না, আর নবী দিব না। প্রায় 600 বছর। কত বছর? প্রায় 600 বছর। এই 600 বছর পর এই আপনাদেরকে একটা কথা বলি, যদি বৃষ্টি 3 বছর না হয় জমিন কেমন হয়? ফাইটে যায় না? ফাইটে এরকম হা করে থাকে না? দেখবেন জমিনগুলো ফাটা হা করে। আল্লাহ মেঘ দে, পানি দে, জমিন ফাইটা চিৎকার দেয়, আল্লাহ মেঘ দাও, পানি দাও। তখন যখন বৃষ্টি হয়, 1 ঘন্টা বৃষ্টি হয়, 1.5 ঘন্টা বৃষ্টি হয়, এসে 1 ফোঁটা পানিও পাওয়া যায় না। সব জমিন গিলে খেয়ে ফেলে। দীর্ঘ 3 বছরের ক্ষুধা, জমিন ফাইটা চৌচির হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটানা 600 বছর পর্যন্ত মানুষের হৃদয়ে, তাদের হৃদয়ে ওহির বৃষ্টি হয় না, ওহির নূরের বৃষ্টি হয় না। হৃদয়গুলো ফেটে চৌচির হয়ে যায়। শুধু চিৎকার দিয়ে ডাক উঠতেছিল, আল্লাহ ওহির মেঘ দাও, ওহির পানি দাও, ওহির নূর দাও। ওই ওহির নূর আল্লাহ পাক হেরা গুহায় দান করলেন। বলেন না সুবহানাল্লাহ?
মাঝখানে নবীজি আসলেন, আইসা শিশুর থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে এরপরে নবী হওয়ার দিকে গেলেন। ও কইতে গেলে তো আমার আর কোনো কাম করা যাবে না। হ্যাঁ, এই যে শুরু হইল, ওই হেরা গুহায় ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ পাক নবীজির সিনায় যে কালাম দিলেন, বের হয়ে তিনি কি ঘোষণা করলেন সেটা বলতেছি। জানো আমার দায়িত্ব কি? বলে কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আসমান সাত, জমিন বিছানা, সারা দুনিয়াকে আল্লাহ পাক মাদ্রাসা বানাই দিয়েছেন। জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আমি আসছি মাদ্রাসার কার্যক্রম পরিচালনার জন্য। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এই যে নবীজির মাদ্রাসার কার্যক্রম শুরু হয়, এবার খুব মনোযোগ দিয়ে মাত্র কয়েক মিনিটে বলবো। দীর্ঘ 23টা বছর একটা বাড়ি বানান নাই, একটা রাস্তা মেরামত করেন নাই। নিজের 9 জন বিবিরে নিয়ে মসজিদের নববীর পাশে ছোট্ট ছোট্ট মুরগির খোপের মতো 9টা কামরা বানাইয়া সেখানে বসবাস করতেন। বৃষ্টি হইলে বিছানায় শুয়ে শুয়ে নবীজির গোসল হইতো। যে মিম্বরে দাঁড়াইতেন ওই মিম্বরে দাঁড়াইয়া সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, দোয়া করেন। নবীজি দোয়া করছেন, বৃষ্টি হইছে, নবীজিরও গোসল হয়, সাহাবীদেরও গোসল হয়, এমন ভাবে যে পুরো মসজিদ পানিতে ভাইসে গেছে। ও মেরে মোহতারাম ভাইও, কি করলেন তিনি? করলেন কি তিনি? দীর্ঘ 23টা বছর সাধনার পর আল্লাহ বলতেছেন, দোস্ত তোমার কাম শেষ। ঘরও বানান নাই, বাড়িও বানান নাই, রাস্তাও মেরামত করেন নাই। আবু বকর সিদ্দিক 40,000 দিরহামের মালিক। ওই আবু বকর সিদ্দিকের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। আরে আবু বকর ধনী ছিল, তারে গরিব বানায়। মুসাব ইবনে উমাইর রাজপুত্রের মতো ছিল। মুসাব ইবনে উমাইরের গায়ে চামড়ার তালি, নবীজির চোখ দিয়ে পানি এসে যায়। আরে নবীজির সাহাবী হযরত ওমর, নবীজির শ্বশুর, বাইতুল মুকাদ্দাস বিজয় করে ঢুকতেছেন। তার দিকে তাকাইয়ে দেখা যায় তার পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি। 14টা চামড়ার তালি। ধনী বানান নাই, গরিব বানাইছেন। কোনো কিছু মেরামত করেন নাই, নির্মাণ করেন নাই, যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাহবুব আসো, তোমার কলিজার টুকরাদেরকে নিয়ে ময়দানে আসো। আরাফার ময়দানে গিয়ে হাজির হয়েছেন। আরাফার ময়দানে দাঁড়াইয়া হঠাৎ করে নবীজির মনে চায় যে আমি একটু জিজ্ঞাসা করি ওরা কি বলে। এবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার যে দায়িত্ব দিছিলেন মাদ্রাসার কার্যক্রম পরিচালনার জন্য, এই দায়িত্ব আমি ঠিক মতো পালন করলাম কিনা তোমরা বলো। 1.5 লক্ষাধিক সাহাবী চিৎকার দিয়ে বলে, কদ বাদলাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন করেছেন, আমানত যথাযথ আদায় করে দিয়েছেন। শুনে খুশিতে বাগ বাগ হয়ে নবীজি আঙ্গুল উঁচু করে ডান দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহুম্মা শাদ। মাঝখানে আঙ্গুল নিয়ে বললেন, আল্লাহুম্মা শাদ। বাম দিকে আঙ্গুল নিয়ে বললেন, আল্লাহুম্মা শাদ। 3 বার বলার সাথে সাথে জিব্রাইল পাশে এসে বলে, আপনি যে আল্লাহকে সাক্ষী মানছেন, আল্লাহ পাক নিজেও সাক্ষী হয়ে গেছেন। এবার আয়াতে কারিমা জিবরিল নবীজির কানে কানে বলেন। নবীজি আয়াত তিলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত পড়ার সাথে সাথে পুরো ময়দানে আনন্দের বন্যা বয়ে যায়। দিন কমপ্লিট। সাহাবীদের মনে পড়ে যায়, এই দিন তো সেই দিন যেই দিনের জন্য হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে আবু জেহেল বর্ষা হাতে নিয়ে পেটের উপর পা রেখে বলে, কলেমা ছাড়, কোরআন ছাড়, নইলে তোর লজ্জা স্থানে বর্ষা বিদ্ধ করব। সুমাইয়া বলে, আল্লাহ, মানুষের সবচেয়ে দামি জিনিস তার ইজ্জত, ওই ইজ্জতটা তো খুয়াইতেছি কেবলমাত্র তোমার জন্য। আল্লাহ তুমি রাজি থাইকো, তুমি আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া দাও। বলে, আরে আবু জেহেল, তোর যা খুশি কর, আমার মাওলারে আমি ছাড়তে পারবো না। সুমাইয়ার লজ্জা স্থানে তীরবিদ্ধ করে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে হযরত ওমর বললেন, খাব্বাব। জি হযরত, তোর উপরে তো খুব নির্যাতন করতো শুনছি, একটু আমারে দেখা। হযরত খাব্বাব বললেন, দেখার দরকার নাই, বরদাস্ত করতে পারবেন না, অল্প একটু দেখাও। অনেক অনুরোধের পর খাব্বাব কোমর থেকে কেবল কাপড় সরাইছেন, হযরত ওমর হাউমাউ করে কান্দে দিছেন। কান্দে দিয়ে দেখেন এত বড় বড় গর্ত, আঙ্গুল দিলে আঙ্গুল ঢুকে যায়। সাহাবা ইকরামের মনে পড়ে যায়, এই দিন তো সেই দিন যেই দিনের জন্য নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায়। কোনো সাঁড়াশি ছিল না যেই সাঁড়াশি দিয়ে টাইনে টাইনে বের করা যায়। হযরত সিনান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলে সাঁড়াশি নাই? এই যে কতগুলো সাঁড়াশি আমার আল্লাহ আমার মুখে দিয়ে দিছে। গিয়া নবীজিকে জড়াইয়ে ধইরা
কামড় দিয়া দাঁত দিয়ে টান মারছেন, দাঁত একটা ভাঙ্গে পড়ে গেছে, মুখ দিয়ে রক্তের ঝর্ণা শুরু হয়েছে। অন্য সাহাবীরা বলে, ভাইয়া তোর মুখ দিয়ে তো রক্ত ঝরে, আইডিয়া কারো মাথায় আগে ছিল না, এখন তো আইডিয়া পেয়ে গেছে। ভাই তোর মুখ দিয়ে তো রক্ত ঝরে, তুই সর আমাদের কাউকে করতে দে। খবরদার, আমার মুখে যতক্ষণ পর্যন্ত একটা দাঁতও বাকি আছে এই কাম আমি আর কাউকে করতে দেব না। আর এক কামড় দেয়, টান মারে, দাঁত আর একটা ভেঙে পড়ে যায়। এরপরে তৃতীয় কামড় দিয়ে ওই লোহার রিং বের করে, এবার ওখান দিয়ে রক্ত ঝরা শুরু হয়। পাগল কাকে বলে সাহাবীদেরকে? হযরত আবু উবাইদা বললেন, মাহবুবের রক্ত কোনো কাপড় দিয়ে মুছবো না, কোনো রুমাল দিয়ে মুছবো না। বলে কি দিয়ে মুছবা? আমার দুই ঠোঁট দিয়ে নবীজির রক্ত মুছবো। গিয়া নবীজিকে জড়াইয়া ধইরা দুই ঠোঁট দিয়া রক্ত চুষতেছে। যতক্ষণ পর্যন্ত রক্ত ঝরে অতক্ষণ পর্যন্ত রক্ত চুষে, রক্ত ঝরা শেষ, ঠোঁট সরাইছে। নবীজি বললেন, তোমাদের যদি জান্নাতি মানুষ দেখতে মনে চায় আমার আবু উবাইদার দিকে তাকাও। আর সাহাবা একরামের মনে পড়ে যায় তলহার হাত প্যারালাইসিস, নবীজির উপরে চতুর্দিক থেকে তীরের বৃষ্টি হয়, তলহার হাত উহুদের সময় লাফ দিয়ে উপরে উঠে যায়। তলহা জানে, তলহার মৌলা জানে ওই হাতের মধ্যে কি ছিল। চম্বুক যেমন লোহা টানে, তলহার হাত এরকম তীরগুলো টাইনা টাইনা নিতে নিতে পুরো হাতটা প্যারালাইজ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, কানাত ইয়াদু তলহা তাসাল্লাহ ওয়াকা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম উহুদ। তলহার হাত প্যারালাইজ হয়ে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, বাবারা, আজ সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিন তো সেই দিন, এই ইসলাম তো সেই ইসলাম, যে ইসলাম এই পর্যন্ত আসতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মোকাবেলা করতে হয়েছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছেন পায়ে হাইটা, পা ফাইটে যায়, হাঁটতে পারে না। এরপরে চাদর ছিঁড়ে পট্টি বাঁধে। ইমাম বুখারী অধ্যায় রচনা করেন বাবু গাজওয়াতি যাতির রিকা, পট্টি বান্ধার যুদ্ধ। ও আমার ভাইয়েরা, বাবারা, এই দিন তো সেই দিন যেই দিনের জন্য হযরত আলী বলেন নবীজির ক্ষতস্থানের চিকিৎসা কি দিয়ে হয়েছে জানো? বলে কি দিয়ে হয়েছে? আমি ঢাল ভইরা ভইরা পানি আনি আর ফাতেমা ওই পানি দিয়ে নবীজির ক্ষতস্থান ধয়। এরপরে এখন এই ক্ষতস্থানে কি দিয়ে চিকিৎসা করা যায়? খেজুরের পাতার চাটাই পুড়াইয়া ওই চাটাইয়ের ছাই দিয়া দোজাহানের বাদশার ক্ষতস্থানের চিকিৎসা করা হয়। আর সাহাবায়ে কেরামের যখন মনে পড়ে যায় যে এমন করুন অবস্থার পরে আল্লাহ পাক এই ইসলামকে কমপ্লিট করছেন, খুশিতে একজন আর একজনকে জড়াইয়ে ধরে, কপালে চুমু খায়, দাড়িতে চুমু খায়, গলায় চুমু খায়, আর বলে ভাইয়া দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এমন সময় দেখা যায় এক বুড়া কান্দে। এই কান্দেন কেন? বুড়া মাথা উঁচু করছে। এখন দেখে এই বুড়া তো আর কেউ না, তো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই যখন হাসে, আবু বকর কান্দে। কেন কান্দেন আবু বকর? বুঝো না, আল্লাহ বলতেছেন দিন কমপ্লিট। দিন যখন কমপ্লিট, দিনের নবী আর দুনিয়ায় থাকবেন না। আবু বকরের মুখ দিয়ে এই কথা যখন বের হয়, বিদ্যুৎ গতিতে পুরো ময়দানে ছড়াইয়া যায়, পুরো ময়দানে কান্নার রোল। এমন সময় নবীজি বললেন, ঘাবড়াইও না, আমি চলে যাব, তাতে কি হইল? অন্য সব নবী গেছেন, নবুয়তের ব্যাগ সঙ্গে নিয়ে চলে গেছেন। আমি দুনিয়ার থেকে যাব ঠিক, কিন্তু নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। নবুয়ত আমার ছিল, নবুয়ত আমার আছে, কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো, আমার নবুয়ত অব্যাহত থাকবে। এই চেয়ার খালি করে গেলাম না, এই চেয়ারে আমি আমার নবুয়তের ব্যাগ আমানত রেখে গেলাম। সেই নবুয়তের ব্যাগ কি জানো? বলে কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতদিনে দুইটা মজবুত করে ধরে রাখবা, তোমরা গুমরাহ হবে না, তোমরা লাঞ্ছিত অপমানিত হবে না। নাস্তিক মুরতাদদের হুঙ্কারে তোমাদের অন্তর কাঁপবে না, তোমরা ভয় পাবা না। ভারতকে কর দিয়ে চলতে হবে না, ইউরোপ আমেরিকাকে কর দিয়ে চলতে হবে না। আজ আমাদের স্কুলগুলো খুলতে পারতেছে না, সরকার কেন পারতেছে না? পরিষ্কার ভাষায় বলতেছি, মাদ্রাসা খুলছে কেন? মাদ্রাসা খুলছে, মাদ্রাসার জিম্মাদার আল্লাহ। আল্লাহ পাক মাদ্রাসা চালান, কিন্তু স্কুল কলেজগুলোর শতকরা 80 টাকা ইহুদি খ্রিস্টানরা দেয়। স্কুল খুললে ওদের সাহায্য বন্ধ হয়ে যাবে। মালিকের সঙ্গে লিঙ্ক নাই, ওরা দুর্বল। মালিকের সঙ্গে যাদের সম্পর্ক, ঘরে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে শক্তিশালী বানাইয়া দেয়।
তো বলতেছিলাম, এবার নবীজি বলতেছেন তোমরা টেনশন কইরো না, তারাকতু ফীকুম আমরাইন, নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। এই চেয়ার খালি করে গেলাম না, এই চেয়ারে নবুয়তের ব্যাগ রেখে গেলাম। ওই নবুয়তের ব্যাগের নাম হলো আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। এইটাকে এই চেয়ারে আমানত রেখে গেলাম। এই মিশন চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তিনটা শব্দ নবীজি বললেন, শোনেন, তিনটা বাক্য, তাসমাউন ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মিনাল্লাযীনা ইয়াসমাউনা মিনকুম। তোমরা আমার থেকে দ্বীন নিলা, তোমাদের থেকে অন্যরা দ্বীন নিবে, তাদের থেকে অন্যরা নিবে, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। জিম্মাদার কে? আল্লাহ। তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। বলেন না, কে কে প্রতিষ্ঠাতা? এই মাদ্রাসার হেড অফিস হলো আরশে মুআল্লা। এই মাদ্রাসার প্রধান শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার পাঠ্যসূচির নাম হলো কালামুল্লাহ। আর এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মাআল্লাহ। এখানে যে বাচ্চা আসে, ওই বাচ্চার আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। এজন্য মাদ্রাসায় পড়াইতে গেলে কি পড়ায়? প্রথমেই বাচ্চা আসে, বাচ্চারে বলে কি, বলো রব্বি ইয়াসসির, বলো ও রব তুমি সহজ করে দাও। ডাক দেয় কারে? স্কুলে গিয়ে কয় আমার সোনার বাংলা। আমি স্কুলের শিক্ষাকে হেও করতেছি না, কিন্তু আমি দেখাইতেছি মাদ্রাসায় কি করে, ওখানে কি করে, মাদ্রাসায় কি করে। রাত্র 3টা, 3:30, 4টা বর্তমানে এসে দেখবেন হেফজখানায় এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা ঘুম থেকে উঠতেছে, কাঁপতে কাঁপতে শীতের মধ্যে ওযু করতেছে। ওযু কইরা ওই কচি কচি হাত উঠাইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে। কচি কচি হাত উঠে কি করতেছে? দোয়া করতেছে। এদের দোয়ার বরকতে তোমাদের ফেসবুক চাপা পড়ে যায়, ওদের দোয়ার বরকতে তোমাদের সুদ চাপা পড়ে যায়, ওদের দোয়ার বরকতে তোমাদের ঘুষ চাপা পড়ে যায়, ওদের দোয়ার বরকতে, ওদের তিলাওয়াতের বরকতে তোমাদের ঘরে যে টেলিভিশনে বেহায়াপনা চলে, বেলাল্লাপনা চলে, ইউটিউবে, ফেসবুকে তোমাদের এই সমস্ত বান্দর সান্দররা যে সমস্ত বদমাইশি করতেছে, এই কারণে তো খোদার গজব আসতে থাকে। কিন্তু এই গজব নাজিল হয় না কেন? তোমরা ধ্বংস হও না কেন? চিন্তা করে দেখছো? দেশটা এমন নড়ে কিন্তু পড়ে না, ঝাঁকি খায় পড়ে না। চেন্নাইতে ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়। ওই নেপালে ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়, নড়ে কিন্তু পড়ে না। কিসের বরকতে? আরশে আজিমে লেখা, আমি আমার নিজের কোনো কথা শুনাইতেছি না, আরশে আজিমে লেখা ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। এই হাদিসের ব্যাখ্যা হলো এই, আল্লাহ পাকের গজব আর আল্লাহ পাকের রহমত যখন গুতাগুতি হয়, তো আল্লাহর গজব হাইরা যায়, আল্লাহর রহমত বিজয়ী হয়ে যায়। তো তোমরা সারাক্ষণ আল্লাহ পাকের গজবের আগুনকে দাউ দাউ করে জ্বালানোর চেষ্টা করো। কোরআনের পাখিরা কোরআন তিলাওয়াত করে আল্লাহ পাকের রহমতটাই না আনে। রহমত গজবে গুতাগুতি হয়, ওই রহমতের বরকতে আল্লাহ পাক তোমাদের ব্যবসা বাণিজ্য চালান, তোমাদের চেয়ারগুলো ঠিক রাখছেন, তোমাদেরকে রিজিক দিচ্ছেন। সুতরাং মাদ্রাসাগুলো কি? মাদ্রাসাগুলো হলো এমন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসার বরকতে এক একটা সন্তান আল্লাহর সাথে সম্পৃক্ত হয়। তাই না, ওর এক একজন হাজারো, এই মুস্তাকুন নবী কতজনকে আল্লাহর সাথে জুড়ছে বলেন তো আপনারা? নুরুল ইসলাম অলিপুরি কতজনকে আল্লাহর সঙ্গে জুড়ছে বলেন তো আপনারা? এই এক একজন আলেমে দিন না, এরা এক একজন কতজনকে আল্লাহর সঙ্গে জুড়ছে। কোন জায়গার ফসল? এক এক খানকার এক এক পীর, সে কতজনকে আল্লাহর সঙ্গে জুড়তেছে। এ কোন জায়গার প্রোডাক্ট? হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তবলিগের মেহনত চালু করছেন, এর দ্বারা কত কোটি মানুষ দ্বীনের পতাকা তলে আশ্রয় নিছে। কোন জায়গার প্রোডাক্ট? তো সেই প্রতিষ্ঠান ভয়ের কি আছে? এর জিম্মাদার স্বয়ংকে আল্লাহ। এর সাথে যে জুড়বে তার জিম্মাদারও হবেন আল্লাহ। আর ফিতনার জামানায় বর্তমানে যখন চতুর্দিক থেকে হুক্কা হুয়া আসতেছে, এইটা কো ওইটা কো, আর আমি মাঝে মাঝে শুনি এই চেয়ারে বসে কেউ কেউ বলে এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন কুলাঙ্গারের সামর্থ্য আছে ইসলাম বিদায় করবে এই শব্দটা উচ্চারণ করার সামর্থ্য দুনিয়াতে বাংলাদেশে কারো নাই। কোরআনকে বিদায় করবে, মাদ্রাসা বিদায় করবে, ইসলাম বিদায় করবে, এই বলার সামর্থ্য তো কারো নাই। এরপরে আর এক কথা হলো, এই চেয়ারে বসে বসে ছোট ছোট চুনোপুটিদের কথা বলা আমার দরকার নেই। আমার নবীজি
সাথে মুসাইলিমাতুল কাযযাব কথা বলতে আসছিল, বুখারী শরীফের হাদিস, কথা বলতে আসছে। তো নবীজি বলতেছে, আপনি শহরের রাজত্ব করেন, আমার গ্রামের রাজত্ব দেন। নবীজির হাতে খেজুরের ডাল ছিল। নবীজি বললেন, তোরে তো আমি খেজুরের ডাল চাইলেও দেব না। খেজুরের ডাল দেখে বললেন, লাউ আতাইতানি লাউ সাআলতানি হাদিহিল জারিদা, এই খেজুরের ডাল যদি তুই আমার কাছে চাস, লামা আতাইতুকা এটাও তো তোরে দিব না। কথা বলা শুরু করছে, তোর মতো কমিনের সাথে আমি কথা বলবো না, ওই যে আমার সাগরেদ সাবেদ জবাব দিবে। আমিও তাই বলি, এই মিম্বরে বৈশা ওই কুলাঙ্গারদের কোনো কথা আমার বলার দরকার নাই। আমার দেশের স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, কুলি মজুর, রিক্সাওয়ালা, আমার দেশের সাধারণ শিক্ষিতরা যারা এই সমস্ত দ্বীনি মাদ্রাসার থেকে এলমে দ্বীনের নূর সিনার মধ্যে নেয়, ওদের মোকাবেলা করার জন্য তারাই যথেষ্ট। আমাদের এখান থেকে চিৎকারের কোনো দরকারও নেই। এখানে বসবো আমরা কি জন্য? এই চেয়ার থেকে মানুষ যেন হেদায়েতের নূর সিনায় নিয়া, কোরআনে কারিমের নূর সিনায় নিয়া, নিজের সিনাটাকে আলো ঝলমলো বানাইয়া সে যেন তার পরিবার নিয়ে জান্নাতের পথে চলতে পারে। এটাই এই চেয়ার থেকে আমাদের মাকসাদ। ও ভাই, তো সেই প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা এবং ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা, যেখানের মূল খেদমতটা যে কোরআনে কারিমের, দেখেন নামটাই কি, নামটা হলো তাজবিদুল কোরআন মাদ্রাসা। তাজবিদুল কোরআন মাদ্রাসা। এবং আল্লাহ পাক নবীজিরে বলেন, তাজবিদের সাথে পড়ো, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এই মাদ্রাসা এর সাথে একদম সরাসরি ডাইরেক্ট কোরআনে কারীমের খেদমত সরাসরি। এবং কত বড় বড় খাদেম এই মাদ্রাসার ছাত্র ছিল। এই যে মুশতাকুন নবী সাহেব, আরো কত বড় বড়, আমি তো সবাই চিনি না, ওনারা জানেন। নূর হোসেন কাসিমি সাহেব হুজুর আমার উস্তাদ। মুফতি হাবিবুর রহমান সাহেব আমার উস্তাদ। ওনার কাছে আমি আবু দাউদ শরীফ পড়ছি। আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমি তিরমিজি শরীফ পড়ছি, জালালাইন শরীফ পড়ছি, শরহ আকায়েত পড়ছি, বড় বড় কিতাব পড়ছি। হুজুরের সাথে একসাথে শিক্ষকতা করছি। আমার খুব আদর করতেন, খুব আদর করতেন। আজ ওই সমস্ত এমন এমন দেখেন তো কত সৎকায় জারি আপনাদের আমল নয়। আজকে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে গেলে আল্লামা নূর হোসেন কাসিমের শাগরেদ পাওয়া যায় না। কত খেদমত এই মাদ্রাসা। সুতরাং সেই মাদ্রাসার সাথে মোহাব্বতের সম্পর্ক আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এখানে কেউ উঠবেন না, একটা পিচ্ছু উঠবে না, ছোট বাচ্চাও কেউ উঠবে না। আমি একটা কথা বলবো, সেটা হলো কি, যে আমি কোনো বড় সড়ো কিছু বলতে চাই না, ছোট কথা বলবো। ছোট কথা কি, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই উনি ওনার কামরাঙ্গীর চরে 3 তলা বিল্ডিং বানাবেন। কোন জামানায়? যেই জামানায় আমার বড় ভাই 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে আমারে দেখতে গিয়ে আমারে 5 টাকা দিত। কয় টাকা? এটা কি ঘুমাইনি? হ্যাঁ মারবো বেটা, নিচের দিকে তাকাইছিল, বলছি না চোখ নিচের দিকে দিবা না। 5 টাকা দিত। এখন আমার কোনো শাগরেদরে যদি 500 টাকা দিই তুমি চাই থাকে, আর ওই 5 টাকা পাই আমি খুশি হয়ে যেতাম। সেই জামানার কথা বলতেছি। হাফেজ হুজুর রহমাতুল্লাহ 3 তলা বিল্ডিং বানাবেন। তো উনি নামাজের পরে মিম্বরে বসে টুপি খুলে বললেন, বাবারা তোরা কে কি দিবি দে, আমি বিল্ডিং বানাবো। তো ছাত্ররা 8 আনা 4 আনা 1 টাকা করে যা পারছে দিছে। তো টুপিতে এরকম নিয়ে কোলে নিয়ে বলতেছে, আল্লাহ আমরা যা পারলাম দিলাম, বাকিটা তুমি দিয়ে দাও। কাজে হাত দিছেন, আল্লাহ বিল্ডিং করে দিছে। তো সেই আল্লাহ আছেন না নাই? কিন্তু সেই হাফেজ জি নাই। কে নাই? সেই হাফেজ জি নাই। রাহ গয়া রুসমে আলা রূহে বেলালি ন রহি, ফলসফা রাহ গয়া মগর তলকিন গজালি ন রহি। হাফেজ জি নাই। হাফেজের সন্তানরা তো আছে, আছে না নাই? আপনারা হাফেজের সন্তান না? আপনারা পীর হুজুরের সন্তান না? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের সন্তান না? এই যে কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহের সন্তান না আপনারা? তো এই সন্তানরা যারা আছেন, তো উনরা ছিলেন 1 একজন, আপনারা হলেন 1000 জন। আপনাদের মাঝে উনরা আছেন।